ওয়েলকাম এভরিওয়ান। আজ আমরা শুরু করব ক্লাস নম্বর 8। আজ আমরা শুরু করতে চলেছি ক্লাস নম্বর 8 কোন না ইন্টিগ্রেশনের সাবস্টিটিউশন মেথডের। ওকে, চলো। এর আগে আমাদের 7টা ক্লাস হয়ে গেছিল। 7 ক্লাস পর দেখে নাও। আজকে যে আমরা কোশ্চেনগুলো নিয়েছি কোথায় আছে তোমাদের পেয়ে যাবে, পেজ নম্বর 173 পেজে পাবে। কেমন? 173 পেজে পাবে। তো এর আগে আমাদের অনলাইনে ক্লাসগুলো চলছে, এখানে অনলি তো ইন্টিগ্রেশনগুলো দেখতে পাচ্ছ। এছাড়াও যে আমাদের ভেক্টর আছে, এলপিপি আছে, এগুলো অনলাইন ক্লাসে দেওয়া হয়েছে। যারা যারা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিয়েছো, যারা নাওনি এই নম্বরে কন্ট্যাক্ট করে অনলাইন ক্লাস নিতে পারো। অনলি 99 রুপিস ফর ফুল সেমিস্টার। ওকে, তোমার যে ফুল 4 সেমিস্টার আছে তার জন্য। যারা সেকেন্ড সেমিস্টার আছো তারাও কন্ট্যাক্ট করতে পারো। এখন দেখো আজকের যে কোশ্চেনগুলো আমরা সলভ করব, আমরা এই কোশ্চেনগুলো নিয়েছি। ওকে, 8 to 13 কোশ্চেন নিয়েছি। আমাদের কটা কোশ্চেন? 4 3 7 8টা কোশ্চেন মোট নিয়েছে। টোটাল 8 কোশ্চেন আমরা নিয়েছি। আমরা এগুলো সলভ করব এবং দেখব। কোথায় পাবে? পেজ নম্বর 173। কার বই? না ছায়া পাবলিকেশনের যে বই পাবে। ওকে, এটা তোমাদের ক্লাস 12-এর 4th সেমিস্টারের খুবই ইম্পর্টেন্ট ক্লাস। চোখ রাখো, দেখো। প্রথম কোশ্চেন আছে, এই যে টাইপটা বুঝে নাও, যে 8-এর 1 টাইপটা যেটা আছে আমরা কি করতে পারি, যে cos x উপরে আছে আমি লিখতে পারবো। আগে অঙ্কটা তুলে নাও। cos x বাই cos অফ x প্লাস আলফা আছে। কেমন? আলফা বারবার বলে দিই, যেহেতু এখানে dx আছে তো x ইজ ভ্যারিয়েবল, বাকি আলফা থাক এ থাক বাকি এগুলো কনস্ট্যান্ট ধরে নাও। এখন আমি এটা লিখতে পারি না যে cos অফ x প্লাস আলফা মাইনাস আলফা, এক্সের জায়গায় এক্সই হলো, প্লাস করেছি মাইনাস করেছি। কেন করেছি? নিচের সাথে অ্যাডজাস্ট করবো বলে। cos অফ x প্লাস আলফা, ঠিক আছে, dx দিয়ে দাও। এখন আমাদের দেখো সূত্র জানা ছিল cos অফ a প্লাস বি বা a মাইনাস বি সূত্র। সাপোজ cos অফ a মাইনাস বি, এখানে a মাইনাস বি লাগবে কেন? দিস ইজ আওয়ার a, এটা আমাদের বি। কি হয়ে যায় না cos a cos b, cos a cos b যেহেতু মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাস sin a sin b, ঠিক কি না? তো এইভাবে যদি আমরা লাগিয়ে দিই এটা, তাহলে কি পাবো আমরা না cos অফ x প্লাস আলফা cos a cos b প্লাস প্লাস কেন হলো? মাঝখানে মাইনাস সাইন আছে, তাই না? কি হবে না সাইন অফ সাইন এ সাইন বি। ডিনোমিনেটরে কি আছে আমাদের না cos অফ x প্লাস আলফা আছে। ব্যাস, ম্যাথ প্রায় শেষ। এখন আমাদের কাজ ডিভাইড করে দেওয়া। দেখো তুমি যদি এখন ডিভাইড করে দাও দিস বাই দিস, তাহলে কি পড়ে থাকবে? এখানে পড়ে থাকবে cos আলফা, ঠিক কি না? cos এটা কেটে গেল তো, প্লাস দিয়ে এইটা বা এইটা করো, তাহলে সাইন আলফা ইজ কনস্ট্যান্ট। এটা কত হয়ে যাবে? ট্যান অফ x প্লাস আলফা পড়ে থাকবে। দেখো কোনো ডাউট? ঠিক আছে, এখন দেখো দিস ইজ কনস্ট্যান্ট, cos আলফা তো কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশন করলে কি হয়ে যাবে? এই ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে আমাদের cos আলফা বেরিয়ে যাবে, cos আলফা আমাদের বেরিয়ে যাবে। আর ইন্টিগ্রেশন অফ dx সমান কত? x cos আলফা ইন্টু x বা x cos আলফা, যা খুশি বলতে পারি, প্লাস সাইন আলফা কনস্ট্যান্ট বেরিয়ে গেল, ট্যান x এর ইন্টিগ্রেশন কত হয়ে যায়? এর ইন্টিগ্রেশন হয়ে যায় তোমাদের মনে আছে নিশ্চয়ই লগ অফ সেক এক্স। সেক এখানে এই তো আলফা আছে, এক্স প্লাস আলফা। ওকে, এটা আমাদের ইন্টিগ্রেশন। ওকে, কি লাগলো এখানে? যে আমাদের ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স এর ফর্মুলা লাগলো। জানি আমরা কি জানি? যে লগ অফ সেক এক্স প্লাস সি। এইটা কেন? ওকে ডেরিভেটিভ করলে আমরা ট্যান এক্স পাই। লগ সেক এক্স কে ডেরিভেটিভ করলে আমরা কি পাই? না ট্যান এক্স পাই। ওকে, লগ সেক এক্সও লিখতে পারি আমরা, এটাও লিখতে পারি না যে মাইনাস লগ অফ কস এক্স, একই তো জিনিস। তুমি যখন অ্যান্সার দেখবে দেখবে মাইনাসে আছে বইতে, তখন মাইনাসে ওর করে চেঞ্জও করতে পারি। তাহলে সুন্দর করে সাজিয়ে লেখো এক্স কস আলফা মাইনাস অফ, মাইনাস কেন লিখছি? কারণ সেক রাখবো না, কিসে নিয়ে যাবো? কসে। কেন নিয়ে গেলাম? যেহেতু বইতে অ্যান্সার আছে নিয়ে গেলাম। বোঝা গেছে? পরীক্ষা হলে কি করে? পরীক্ষা হলে তুমি এখানে যদি রেখে দাও তখন তুমি অ্যান্সার দেখতে পাবে না, তাতে কোনো সমস্যা নেই। এখন আমরা এটা ম্যাচ করালাম যেহেতু বইতে অ্যান্সারে এইটা দেওয়া আছে। বোঝা গেছে? কি লাগলো এখানে? এই একটা ফর্মুলা লাগলো, আর এ তো আমাদের জানাই ছিল। কেমন?
তাহলে কোশ্চেন নাম্বার 8 এর এক একটা হলো, দেখো দুইটা তো সেম জিনিস, এটা কস দিয়ে দিয়েছিল, ওটা সাইন দিয়ে, তাহলে আমরা একই রকম করব। দেখো কোশ্চেন নাম্বার 8 2 নম্বর কোশ্চেন, বলো বলো কি করবো বলো। হ্যাঁ ঠিক বলছো, সাইন অফ এক্স প্লাস, এখানে এ দিয়েছে, আর অঙ্কটা তুলে নাও, সাইন এক্স ডিএক্স বাই সাইন অফ এক্স প্লাস এ, বোঝা গেছে। এখন কি লেখা যায়, সাইন অফ এক্স প্লাস এ মাইনাস এ ডিএক্স। ঠিক কি না? চলো, তোমাদের সবার জানা আছে নিশ্চয়ই সাইন অফ এ প্লাস বি বা এ মাইনাস বি সূত্র কি, এখানে মাইনাস এ আছে, মাইনাস এ লাগবে, তাই মাইনাসটা নিচ্ছি। দেখো মাইনাস কি হয়, সাইন এ কস বি হয় কি না, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তো তাই বসাবো এখানে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ডিভাইড বাই দিস সাইন অফ এক্স প্লাস এ ডিএক্স। বোঝা গেছে কি যায়নি? এখন কি করবে, ডিভাইড করে দাও, ডিভাইড করলে কি পাবো বলো, ডিভাইড করলে কি পাবো, আমরা ডিভাইড করে এটা কেটে যাচ্ছে না, সাইন অফ এক্স প্লাস কেটে যাচ্ছে, কি হচ্ছে এখানে পড়ে থাকছে আমাদের কস এ, এখানে কত সাইন এটা কনস্ট্যান্ট পড়ে থাকছে সাইন এ, আর কস বাই সাইন মানে কট হয়ে যাচ্ছে কিনা দেখো, কট অফ এক্স প্লাস, তাহলে আগের মতো সেম, আগে ট্যান ছিল আর এখানে কত এসছে কট। ওকে, তাহলে একই রকম ভাবে কট এক্স ইন্টিগ্রেশন কি ছিল বলো, কট এক্স ডিএক্স, হ্যাঁ ঠিক বলছো, লগ অফ সাইন এক্স প্লাস সি, লগ অফ সাইন এক্স প্লাস সি। এখন কি হবে, ইন্টিগ্রেশন করো, তাহলে এক্স কস আলফা, ঠিক কি না, কস আলফা নয় কস এ দিয়ে দিয়েছে এখানে, এক্স কস এ মাইনাস ইন্টিগ্রেশন সাইন এ কনস্ট্যান্ট, সাইনে বসিয়ে দাও, আর কট এক্স ইন্টিগ্রেশন কত, লগ অফ সাইন এক্স, মানে লগ অফ সাইন এক্স প্লাস এ প্লাস সি। সি সমান কি লিখতে লাগে না, সি সমান সমাকলন ধ্রুবক, সি সমান কত, সি সমান হচ্ছে আমাদের সমাকলন ধ্রুবক, তাই না? এটা প্রত্যেকটা ম্যাথেই লিখতে লাগবে, আমি প্রত্যেকটাতে লিখছি না, বাট তোমরা এক্সাম হলে প্রত্যেকটা ম্যাথেই লিখবে, বেশি তো আসবে না, 4টে মতো ইন্টিগ্রেশন করতে লাগবে তোমাদের। ওকে ডান, 8.1 এবং 8.2 দুটো একই টাইপের কোশ্চেন ছিল, বোঝা গেছে তো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলো নেক্সট, এই দেখো 9 এর 1 আর 2 দুটো কিন্তু সেম একটাই কোশ্চেন, একটা সলভ করবো, একটা নিজেরা করবে, কেমন কি আছে না, সাইন অফ এক্স মাইনাস আলফা বাই সাইন অফ এক্স প্লাস আলফা হোল অফ ডিএক্স। আমরা লিখতে পারি যে সাইন অফ, নিচে অলওয়েজ কি করে ট্রাই করবো নিচের সাথে অ্যাডজাস্ট করার, তাহলে কি লিখবো, এক্স প্লাস আলফা মাইনাস 2 আলফা, কিছু ভুল করিনি, সাইন অফ এক্স প্লাস আলফা, ঠিক আছে। এখন কি সূত্রে ফেলে দাও, কি সূত্রে ফেলবে, সাইন অফ এ মাইনাস বি, দিস ইজ বি, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। নিচে কি ছিল, নিচে তো ওটাই ছিল যা ছিল, ওইগুলো চেঞ্জ করছি না, ওর মতো আনার জন্য উপরে আমরা চেঞ্জ করেছি, বাকি অঙ্কগুলো যেমন করেছি ও তাই ডিভাইড করে দেবো, দেখো ডিভাইড করলে এটা কেটে যাবে, আর ওটা কত হয়ে যাবে কট, তাহলে লিখে নাও কস অফ 2 আলফা, ঠিক কি না, মাইনাস সাইন 2 আলফা কমন চলে আসবে কনস্ট্যান্ট, আর কস বাই সাইন মানে কত, কট বলো, কট অফ এক্স প্লাস আলফা হোল অফ ডিএক্স। বোঝা গেছে কি জানি, ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, cos 2 আলফা তো কনস্ট্যান্ট তোমাদের, ইন্টু এক্স, কেন ডিএক্স এর জন্য, মাইনাস সাইন 2 আলফা কনস্ট্যান্ট ছিল, রেখে দিলাম, কটের ইন্টিগ্রেশন কত বলো বলো বলো, লগ অফ সাইন এক্স প্লাস আলফা প্লাস সি। বোঝা গেছে, তাহলে সেম কোশ্চেন সিমিলার টাইপ
কোশ্চেন নম্বর 9-2 আমরা দেখবো, একটু ফোকাস রাখো। 9-2 এটা ক্লিয়ার? চলো 9-2। 9-2 কি বলেছে যে tan x মাইনাস tan আলফা বাই tan x প্লাস tan আলফা। বলি তো নতুন এসছে, তাই না? এতক্ষণ তো এই ধরনের অঙ্ক করিনি, সাইন কস দিয়ে দেওয়া ছিল আর এইরকম কনসেপ্টে ছিল। এখন তুমি এটা করতে পারো। চলো এক লাইন লিখে যে সাইন এক্স বাই কস এক্স মাইনাস সাইন আলফা বাই কস আলফা, ডিনোমিনেটর কত হয়ে যাবে? সাইন এক্স বাই কস এক্স প্লাস আছে, প্লাস হবে সাইন আলফা বাই কস আলফা ডিএক্স। এখন দেখো যদি উপর নিচে তুমি কস এক্স আর কস আলফা গুণ করে দাও, বুঝতে পারলে? মানে লসও কত? কস এক্স কস আলফা। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে উপরে? দাঁড়াচ্ছে সাইন এক্স কস আলফা, ঠিক কিনা দেখো? কস এক্স কেটে গেল, কস আলফা আর হচ্ছে কস এক্স এখানেও গুণ করছি, নিচেও গুণ করছি, মাইনাস সাইন এ কস বি মাইনাস কস এ, এটা দাঁড়াচ্ছে নিচেও তাই। দেখো কি দাঁড়াবে? সাইন এক্স কস আলফা প্লাস কস এক্স সাইন আলফা হোল অফ ডিএক্স। বলো ঠিক আছে কিনা? ঠিক আছে। এইটা কি চলে এলো যে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে কি হবে? সাইন অফ এক্স মাইনাস আলফা, এ কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, কত হবে? সাইন অফ এক্স প্লাস আলফা হোল অফ ডিএক্স। এখন দেখো এই যে ম্যাথটা, এটা এক্ষুনি সলভ করলাম আমরা, করেছি কিনা? সাইন অফ দিস, বোঝা গেছে? এরপরে কন্টিনিউ নিজেরাই করবে সেম। 9-1 9-1 চলে এসছে, ক্লিয়ার? তাহলে কি দেখলাম? 9-1 and 2 সেম কোশ্চেন, এটাকে শুধু জাস্ট একটু ভেঙে দিয়েছি আমরা, ওখানে নিয়ে গেলে ওখানেই চলে এলো। বোঝা গেছে তো? এরপর থেকে করাই আছে আমাদের, এই তো এই ম্যাথটা আমাদের সলভ করাই আছে। তাহলে 9, 1 আর 2 একদম সেম কোশ্চেন। চলো এবার একটা মজাদার কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 10। একটি ম্যাথ ভালো করে শেখো, এই ধরনের প্রত্যেকটা ম্যাথ দেখে দেখে অ্যান্সার করতে পারবে, কেমন? সি দ্য কোশ্চেন এন্ড মার্ক দ্য অ্যান্সার। বাট তোমাদের করে দেখাতে হবে, এখন তো এটা এমসিকিউ নয়। যদি এই ধরনের কোশ্চেন থাকে যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স হোল অফ ডিএক্স, মানে কি? এখানে যে ফাংশনটা আছে ওরই ডেরিভেটিভ এখানে আছে। কি করবে? যে লেট এফ এক্স ইকুয়াল টু জেড, ওকে, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স ইকুয়াল টু জেড। তুমি এটা ধরবে, কি ধরবো না, ই টু দি পাওয়ার এক্স, লেট ই টু দি পাওয়ার এক্স এফ এক্স ইকুয়াল টু জেড। এটা এটি করলে কি দাঁড়াবে বলো? ইউভি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স রেডিভ কত? এফ ড্যাশ এক্স প্লাস এফ এক্স ইন্টু ই টু দি এক্স রেডিভ কত? ই টু দি পাওয়ার এক্স হোল অফ ডিএক্স ইকুয়াল টু কত না ডিজেড। বোঝা গেছে? তাহলে কি হবে না, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স হোল অফ ডিএক্স সমান কত? ডিজেড। তাহলে আলটিমেট দেখো এই যে পুরো ব্যাপারটাই চলে এলো, পুরো ব্যাপারটা ই টু দি পাওয়ার এক্স ডিজেড। তাহলে এটা কি বলতে হবে? ডিজেড সমান কত? জেড প্লাস জেড এর মান কত যা ধরেছিলাম। তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস, তোমরা দেখবে বইতে একটা সূত্র হিসেবে দেওয়া আছে, আমরা প্রমাণও করে নিলাম। তাহলে এই ধরনের কোশ্চেন থাকলে আমরা কি করতে পারি? ডিরেক্ট আমরা এখান থেকে লিখতে পারি যে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। বাট যদি কোনো নম্বর দেয় 2 নম্বর, তাহলে আমরা করে দেখিয়ে দেবো, ঠিক কিনা? চলো তাহলে এবার 10-এর কোশ্চেনটা কি হবে বুঝতে পেরেছি সবাই। আমরা ইন জেনারেল একটা ফর্মুলা দিয়ে করলাম। 10-এরটা কি হবে? যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সামনে আছে, ব্র্যাকেটে কি আছে? 1/x মাইনাস 1/x স্কয়ার অফ ডিএক্স। বুঝে গেছে? তোমাকে দেখতে লাগবে ভালো করে যে এইটা যদি এফ এক্স হয় তাহলে এটা কি এফ ড্যাশ এক্স। দেখো 1/x এর রেডিভ কত হয়?
1/x এর ডেরিভেটিভ কত হয়? y ইকুয়াল টু দিস হচ্ছে dy/dx কত হয়ে যাবে? হ্যাঁ ঠিক তো আছে, -1/x²। তো এটা দিয়ে fx হয়, এটা f'(x). তাহলে আমরা কি ধরবো এখানে? এখানে আমাদের ধরতে হবে যে লেট e⁴x ইন্টু 1/x ইকুয়াল টু z। উত্তর কিন্তু পেয়ে গেছি, আমরা অ্যান্সার জানি। অ্যান্সার লিখে দিতে পারি আমরা এখনই যে অ্যান্সার e⁴x ইন্টু 1/x প্লাস c। এইটা অ্যান্সার, মাইনাস নয়। দিস ইজ আওয়ার অ্যান্সার। কেন? এই e⁴x আর fx হয়, তাই বাট আমাকে করে দেখাতে হবে, তাই করে দাও। তাহলে e⁴x ইন্টু এর ডেরিভেটিভ কত? -1/x² প্লাস 1/x ইন্টু e⁴x এর ডেরিভেটিভ কত? e⁴x হোল অফ dx ইকুয়াল টু dz। বোঝা গেছে? e⁴x কমন নিয়ে নাও, নিলে কত হচ্ছে? 1/x মাইনাস 1/x² হোল অফ dx ইকুয়াল টু dz। চলো, তাহলে কি হলো আলটিমেট? আমাদের হলো এই যে পুরো ব্যাপারটা dz হয়ে গেল, সমান কত না z প্লাস c। উত্তর তো অলরেডি আগে থেকে লিখে রেখেছি আমরা, বাট এইটা পুরো সলভ করে দেখালাম। বোঝা গেছে কি যায়নি? চলো, z প্লাস c জেড এর মান বসিয়ে দিয়েছি, এই যে দিস ইজ জেড এর মান। আর যদি বসাও e⁴x ইন্টু 1/x প্লাস c ইজ আওয়ার অ্যান্সার। তাহলে মেন ফান্ডা এখান থেকে কি পেলাম? মেন ফান্ডা আমরা পেলাম ইন্টিগ্রাল অফ e⁴x fx প্লাস f'(x) হোল অফ dx সমান e⁴x fx প্লাস c। বোঝা গেছে? এইটা পেলাম। বা এটা আমরা ডিরেক্ট কাজে লাগাবো না, যেহেতু তোমার 2 নম্বর 3 নম্বর ম্যাথ দেবে, ছোট্ট করে এইটা করে দেখিয়ে দেবে, তাই না? এখান থেকে শুরু, এটা ধরলাম ম্যাথ, কিন্তু অ্যাকচুয়ালি এখানে ম্যাথ লুকিয়ে আছে এখানে। তারপর এখান থেকে হয়ে যাবে ইন্টিগ্রাল অফ dz ইকুয়াল টু z প্লাস c। ঠিক কি না? ক্লিয়ার? কোশ্চেন নম্বর 10 খুব ইজি কোশ্চেন, টাইপটা দেখে নাও, প্রচুর আছে এইরকম কোশ্চেন। এই দেখো সেম কোশ্চেন চলে আসছে। সেম কোশ্চেন কি আছে? কোশ্চেন নম্বর 11 e⁴x/x ইন্টু x log x প্লাস 1। তোমায় কি চেক করতে হবে? সাজিয়ে নাও, e⁴x বাইরে রাখবো, বুঝতে পারছি এই ধরনের হতে পারে, যেটা এক্ষুনি শিখলাম। এক্সটা ভিতরে মাল্টিপ্লাই করে দাও, করলে কত হয়ে যাবে? log x প্লাস 1/x। এইবারে বলো, যদি এইটা fx হয়, এইটা কি তার ডেরিভেটিভ? মানে এইটা যদি fx হয়, এইটা কি f'(x) হবে ওর? হ্যাঁ, log x এর ডেরিভেটিভ তো 1/x। ব্যাস, আলটিমেট অ্যান্সার। তাহলে আমরা ডিরেক্ট এখান থেকে অ্যান্সার বলে দিতে পারি। তাহলে অ্যান্সার কত? এর অ্যান্সার হয়ে যাবে, আচ্ছা, e⁴x ইন্টু log x প্লাস c। তাহলে অ্যান্সার আমাদের মাথায় চলে এসছে। কেন চলে এসছে? নেক্সট আগে আমরা দেখলাম ওইটা। তাহলে মানে এখানে যদি ম্যাথটা আমাকে সলভ করতে লাগবে, কি করব? লেট e⁴x log x ইকুয়াল টু z, জাস্ট দেখানোর জন্য, ওকে, টাইম পাস। তাহলে u ইন্টু ভি ডেরিভেটিভ e⁴x ইন্টু log x এর ডেরিভেটিভ কত? 1/x, তাই তো? আর log x প্লাস log x ইন্টু e⁴x এর ডেরিভেটিভ কত? e⁴x হোল দিয়ে দাও, হোল অফ dx ইকুয়াল টু কত? dz। ঠিক আছে, e⁴x কমন নিয়ে নাও, e⁴x যদি কমন নিই, তাহলে log x প্লাস 1/x হোল অফ dx ইকুয়াল টু dz। বোঝা গেছে কি যায়নি? এখন দেখো, এখন কি করবো তাহলে? এই যে পুরো ব্যাপারটা যেটা চলে এলো, পুরো ব্যাপারটা কত হবে না dz সমান কত? z প্লাস c। জেড এর মান কত বসিয়ে দাও, e⁴x log x প্লাস c। দিস ইজ আওয়ার অ্যান্সার। বোঝা গেছে? তাহলে কোশ্চেন নম্বর 10 আর 11 একই টাইপের কোশ্চেন। 12 দেখো, একটু খুব ভালো কোশ্চেন, একই কোশ্চেন, এই অলরেডি কোশ্চেন আগে করে নিয়েছি আমরা। যেহেতু নিচে এক্স মাইনাস এ আছে, এখানে নেই না, আমরা জবরদস্তি নিয়ে আসবো ওখানে, কেমন? এক্সের জায়গায়। তাহলে কি কাজ? কাজ কিছু নেই। আমি যদি বলি যে সাইন এক্স প্লাস কস এক্স বাই সাইন অফ এক্স মাইনাস এ, বেশি কঠিন করে ভাবার দরকার নেই, তোমার নিচে যা ছিল উপরে তাই দরকার না, তো লিখেই নাও, ওরা দিক আর না দিক, এক্স মাইনাস এ প্লাস এ লিখতে পারি কিনা সাইন এক্সের জায়গায়?
একই রকম ভাবে cos x তাইও লিখবো x মাইনাস এ প্লাস, ব্যাস এখানেই কাজ শেষ। ম্যাথ এখানেই শেষ হয়ে গেছে, কিন্তু ম্যাথ এখানেই শেষ। এখন দেখো এটা কত, সাইন এ প্লাস বি কস এ প্লাস বি। আর তোমরা সূত্র তো জানো, সাইন এ প্লাস বি সূত্র কি হয় বলো? সাইন অফ এ প্লাস বি সূত্র সাইন অফ এ প্লাস বি সূত্র কত হয়ে যায় না, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এই হচ্ছে সাইন এ প্লাস বি সূত্র ছিল। কস এ প্লাস বি সূত্র কি ছিল? ওকে, কস এ কস বি দেখো কি ছিল না, কস এ কস বি এর কারণে লিখছি লাগবে, প্লাস ছিল না মাইনাস আসবে, মাইনাস অফ সাইন এ সাইন বি, ঠিক কি না? চলো এবার সূত্রটা ফেলে দাও। তাহলে সাইন এক্স মাইনাস এ সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ঠিক আছে কিনা? হয়ে গেল, এটা ভেঙে দিলাম। আচ্ছা এইটা ভাঙো একটু, জাস্ট এই লাইনটা বড় হবে, কস এ প্লাস বি কস এ কস বি প্লাস আছে মাইনাস, মাইনাস অফ সাইন এ সাইন বি। এই লাইনটাই জাস্ট বড় হলো, আর কোনো ব্যাপার নয়। নিচে কত, সাইন অফ এক্স মাইনাস এ হোল অফ ডিএক্স। এবারে মজাদার জিনিস দেখো, এখানে কি আছে আমার, সাইন এক্স মাইনাস এ আছে, আর কোথায় আছে? এখানে আছে সাইন এক্স মাইনাস এ। তাহলে এখান থেকে আমি সাইন অফ এক্স মাইনাস যদি কমন নিয়ে নিই ছোট্ট করে, সাইন অফ এক্স মাইনাস এ কি পড়ে থাকবে এখানে দেখো, কস এ পড়ে আছে, ওটা কত মাইনাস অফ সাইন এ পড়ে আছে কি না? ঠিক বলেছি তো? এইবারে দেখো, এইবারে এই দেখো কস অফ এক্স মাইনাস এ, এখানে কত কস অফ এক্স মাইনাস এ। তাহলে এখন তুমি কমন নিয়ে নাও যে কস অফ এক্স মাইনাস এ, যদি কমন নিই কি থাকছে বলো? থাকছে আমাদের সাইন এ প্লাস কস এ, ঠিক কি না? নিচে তো যা আছে তাই, কি আছে না সাইন অফ এক্স মাইনাস এ হোল অফ ডিএক্স। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো ম্যাথ অলরেডি শেষ হয়ে গেছে। কেন? এই কারণেই বলছি যে এটাকে ডিভাইড করব, দিস বাই দিস প্লাস দিস বাই দিস। যখন দিস বাই দিস করছি এটা কেটে যাবে কিনা? তাহলে কি পড়ে থাকছে না কস এ মাইনাস সাইন এ এখানে পড়ে থাকছে, আর ওখানে কি পড়ে থাকছে বলো? সাইন এ প্লাস কস এ, কনস্ট্যান্ট কমন নিলাম, এটা কত হয়ে যাবে না কট অফ, দেখো কট অফ এক্স মাইনাস এ, কেন কস বাই সাইন, বোঝা গেছে? বোঝা গেছে নিশ্চয়ই। চলো এবার দেখেন, তো আর তো বাকি থাকলো না, ইন্টিগ্রেশন তো হয়ে গেল। দিস ইজ আওয়ার কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে এইটা ইন্টু এক্স বা এক্স ইন্টু যা খুশি, কস এ মাইনাস সাইন এক্স কস দিস, প্লাস এটাও কনস্ট্যান্ট বসিয়ে দিলাম, সাইন এ প্লাস কস এ বসিয়ে দিয়েছি। আর কটের ইন্টিগ্রেশন কত হয়ে যায় লগ সাইন, তাই না? কটের ইন্টিগ্রেশন কত হয়ে যায় লগ অফ সাইন। দেখো লগ অফ সাইন মানে সাইন অফ এক্স মাইনাস এ, ক্লিয়ার? তাহলে একটাই লাইন, শুধু নিচে যা ছিল ওকে আমাকে অ্যাডজাস্ট করতে হয়েছে, আর দুটো ফর্মুলা লেগেছে। দিস ইজ আওয়ার অ্যান্সার, কমপ্লিট। দেখো নেক্সট কোশ্চেন আছে কিছু? বাহ, আবার সাজিয়ে দিয়েছে। ক্লাস শেষ করার মুহূর্তে একটা সুন্দর কোশ্চেন যা আমি দেখে দেখে অ্যান্সার করতে পারি। কেন করতে পারি? কারণ আমরা জানি, আমরা সবাই এখন শিখে গেছি টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স যদি থাকে কোথাও, তো ডেট আমরা লিখে দেবো ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। বাট যেহেতু এখানে 2 মার্ক বা 3 মার্কের ব্যাপার আছে, নম্বরটা ফুল পেতে হবে, তাই দুটো লাইন দেখিয়ে দাও। অ্যান্সার তো কোশ্চেন দেখেই বুঝতে পেরেছি, কারণ এখানে যে কোশ্চেনটা ছিল 13, দেখো ই টু দি পাওয়ার এক্স কস এক্স মাইনাস সাইন এক্স হোল ডিএক্স,
আচ্ছা বলো, যদি এটা এফ এক্স হতো, এটা কি এফ ড্যাশ এক্স হতো কি না? ইয়েস, গুড। তাই যে অ্যান্সার কত হয়ে যাবে? ই টু দি পাওয়ার এক্স। তাহলে বুঝে গেছি আমরা, অ্যান্সার হয়ে যাবে, একটু লিখে নাও কনে, এইটা আমাদের অ্যান্সার। বাট যেহেতু আমরা নম্বরটা পাবো, নম্বরটাও দরকার আছে, সেই জন্য আমরা কি এটা করে দেখাবো, তাই না? কোনটা ধরে নেবো? অ্যান্সারটাই ধরে নেবো। কি হতে লাগে এখানে আমাদের? লেট ই টু দি পাওয়ার এক্স এফ এক্সটা, মানে এফ এক্স এখানে কত? কস এক্স জেড ধরে নিলাম। ডেরিভ করে দাও, কি হবে? ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডেরিভ কত? মাইনাস অফ সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স হোল অফ ডিএক্স ইকুয়াল টু ডিজেড। বোঝা গেছে? কমন নিয়ে নাও, ই টু দি পাওয়ার এক্স একটু সাজিয়ে নিচ্ছি, কস এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু কত? ডিজেড। ক্লিয়ার? তাহলে হয়ে গেল এখানে। তাহলে কি বলতে পারি? এই যে পুরো ব্যাপারটা কত চলে এসছে আমাদের? ডি জেড চলে এসছে। ইন্টিগ্রেশন কত? জেড প্লাস সি। জেড এর মান জানা আছে, এই তো আমাদের জেড এর মান, ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস, তাহলে শুরুতেই বলেছিলাম যে অ্যান্সার তো ওটাই হবে, দেখে বোঝা গেছে। ওকে, তাহলে ছোট্ট ক্লাস, প্রত্যেকটা কোশ্চেন সুন্দর করে বুঝে বুঝে তুলবে। আর যদি কোথাও ডাউট থাকে তোমরা বলতে পারো যে এত নম্বর কোশ্চেন আমাদের ক্লিয়ার নয়। ওকে, চলো। তো আবার বলে দিচ্ছি, অনলাইন ক্লাসের জন্য ইন্টারেস্টেড থাকলে ইউ ক্যান কন্ট্যাক্ট টু দিস নম্বর। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।